সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি রাব্বির গায়ে হলুদের একটা ব্লগ ভিডিও নিয়ে। কোনো একটা কারণে এই ভিডিওটা আপলোড করতে আমার অনেক দেরি হয়ে গেছে, সেজন্য দুঃখিত। গায়ে হলুদের দিন সকালে আমরা সবাই ওদের বাসায় চলে গেলাম। সবাই এখানে স্টেজে বসে গল্প করছিলাম। এখানে রাব্বির মা অর্থাৎ আমার বড় আপা, রাব্বি ও রাব্বির ছোট ভাই কাউসার এবং আমার নানি বসেছিল। সবাই মিলে কিছুক্ষণ এখানে গল্প করছিলাম। কাউসার বিদেশ থেকে এসেছে, তাই আমার সাথে মজা করছিল টাকা নিয়ে, যে ওর কাছে অনেক টাকা আছে। তো আমরা সবাই এখানে গল্প করছিলাম। এদিকে বাড়ির ভিতরে বাজার চলে এসেছে। বাসায় রান্না করার জন্য বিভিন্ন সবজিও আনা হয়েছে। যেহেতু বিয়ে বাড়ি অনেক মানুষ থাকে, সেজন্য রান্না করার জন্য বিভিন্ন ধরনের সবজিও আনা হয়েছে কাঁচামরিচ, আদা, রসুন, পেঁয়াজ, আরও আনা হয়েছে অনেক ধরনের জিনিস। এখানে কয়েকজন মিলে মরিচের ডাঁটাটা ছাড়িয়ে নিচ্ছে। এদিকে আমরা বিয়ের গরু দেখতে আসলাম। বিয়ের জন্য যে গরুটা কেনা হয়েছে সেটা আমরা সবাই এখানে দাঁড়িয়ে দেখছিলাম। নিরি করার জন্য এখানে খাসিও আনা হয়েছিল। খাসিটা মাশাআল্লাহ খুব বড়ই ছিল। তো সবাই এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে গল্প করছিলাম। দুই ছেলে এবং বাবা একসাথে দেখে আমি একটা ছবি তুলে নিলাম। বাসায় সকল মেহমানদের জন্য সকালবেলা এখানে ভাত রান্না করা হচ্ছে। বড় একটা হাঁড়ির মধ্যে ভাত এখানে বসিয়ে দেওয়া হচ্ছে। এখানে আমার বড় আপা চাল মেপে দিচ্ছে। এদিকে বাসায় হিজলা এসে হাজির হয়েছে। কয়েকজন হিজলা এসে এখানে গান বাজনা শুরু করে দিয়েছে। প্রত্যেকটা বিয়ে বাড়িতেই হিজলারা আসে, এভাবে গান বাজনা করে টাকা উঠিয়ে নেয়। সেজন্য আমরাও এখানে ওনাদের গান বাজনায় এনজয় করছিলাম। কিছুক্ষণ পরে হিজলাদের সাথে আলাপ আলোচনা করে ওনাদের টাকা দিয়ে বিদায় করে দেয়া হলো। বিয়েবাড়ি মানেই আনন্দ, একে অপরের সাথে দেখা হওয়া। এদিকে দেখুন, খাওয়ার জন্য মাসকলাইয়ের ডাল রান্না করা হচ্ছে। অপরদিকে ভাজি রান্না করা হয়ে গেছে। এখানে দুই ধরনের ভাজি করা হয়েছিল, আর হয়েছিল আলু ভর্তা। সকালবেলা এখানে আমরা খাওয়া দাওয়া করে বাসায় চলে যাব। বিকেলে আবারও রেডি হয়ে ওদের বাসায় চলে আসব। তো বিকেলের দিকে আমরা রেডি হয়ে সবাই আবার রাব্বিদের বাসার জন্য রওনা হয়ে গেলাম। একে একে সবাই বাসা থেকে বের হয়ে গেলাম। কিছুক্ষণের মধ্যেই আমরা রাব্বিদের বাসায় পৌঁছে যাই। পৌঁছে দেখি রাত্রে বিরিয়ানি রান্নার জন্য এখানে কাজকর্ম শুরু করে দিয়েছে। এখানে পেঁয়াজ কাটা হচ্ছিল, অপর পাশে অনেকগুলো মুরগি সবাই মিলে কাটছিল। রাত্রে বিরিয়ানি রান্না হবে সেজন্য। আর পাশেই বাচ্চারা এবং বড়রা মিলে বক্সের তালে তালে নাচছিল। এখানে রান্নার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমি একটু কাছে যেয়ে আপনাদের ভালোভাবে দেখিয়ে দেই কিভাবে ওনারা রান্নার প্রস্তুতি নিচ্ছেন। বড় বড় কয়েকটা ডেক বসিয়ে দেওয়া হয়েছে। এখানে পেঁয়াজ দেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যে মাংসটা রান্না হয়ে যাবে। মেহমান আসার আগেই ওনারা বিরিয়ানিটা রান্না করে একদম রেডি করে রাখবে। পাশেই স্টেজ সাজানো হচ্ছিল। স্টেজ সাজানোর জন্য লোক এসে পড়েছে। ওনারা সুন্দরভাবেই স্টেজটা সাজিয়ে নিচ্ছে। যেহেতু একদিনেই দুই বাসায় হলুদ করা হয়েছে, সেজন্য আমরা আগে প্রথমে মেয়েদের বাসায় যাব। সেজন্য গাড়িতে ডালাগুলো ভরে নিলাম এবং সন্ধ্যা হওয়া মাত্রই আমরা মেয়েদের বাসায় চলে গেলাম হলুদ দেওয়ার জন্য। প্রথমে আমরা যেয়ে কনে পক্ষকে ওদের ডালাগুলো বুঝিয়ে দিলাম। একে একে মেয়ে পক্ষ সবগুলো ডালা বুঝে নিচ্ছে। ডালাগুলো সব বুঝিয়ে দেওয়া হয়ে গেলে ওনারা সব মেহমানদেরকে এবার খাবার দিবেন। সবাই খাবারের জন্য বসে পড়েছে। সবাইকে এখন খাবার দেওয়া হচ্ছে। সবাই মিলে আমরা এখন খাবার খাবো। খাবার খাওয়া শেষ হওয়ার পরে মেয়েকে স্টেজে আনা হবে। যেহেতু আমাদের ছেলের বউ পর্দা করে, সে কারণে ও মুখ খোলেনি, পান দিয়ে মুখটা ঢেকে রেখেছিল। আমি মুখটা দেখাতে পারবো না, দুঃখিত। তো কিছুক্ষণ মেয়ে স্টেজে বসেছিল, সবাই মিলে ওকে একটু হলুদ দিচ্ছিল, কিছু ছবি তোলা হলো। তারপরে আমরা হলুদ দেওয়া শেষ করে আবার বাসায় চলে আসলাম। যেহেতু এখন রাব্বিকে হলুদ দিতে আসবে, সে কারণে আমরা আগেই বের হয়ে গেছি মেয়ের বাসার থেকে। কারণ ছেলের বাসায় আরও অনেক কাজ আছে, আমাদের যেয়ে অনেক কিছু গোছাতে হবে, সে কারণে। তো আমরা রাব্বিদের বাসায় এখন পৌঁছে গেছি। এখন আমরা তাড়াহুড়া করে নেমে হলুদের জিনিসগুলো গুছিয়ে নিব। তো গেটের ভিতরে ঢুকেই দেখি আমার নানি এবং আমার খালা সালাদ কাটছে। আর এদিকে আমরা তাড়াতাড়ি করে এখানে আমরা বরণ ডালাগুলো সাজিয়ে নিলাম। মেহমান আসলে এই ডালাগুলো দিয়ে আমরা বরণ করে নেব, সেজন্য। তো আমরা সবাই সারি ধরে দাঁড়িয়েছিলাম। মেহমান আসার সময় আমরা একে একে ওনাদের বরণ করে ভিতরে ঢুকাচ্ছিলাম।
তো মেহমান আসার পরে রাব্বির জন্য যে ডালাগুলো ওনারা নিয়ে এসেছিল সেগুলো আমাদের বুঝিয়ে দিল। তারপর সবার খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে আমরা রাব্বিকে স্টেজে উঠিয়ে নিয়ে আসলাম। রাব্বিকে দেখতে মাশাআল্লাহ অনেক ভালো লাগছিল। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহ দেবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো এখন রাব্বির কিছু ছবি তোলা হবে। তারপরে রাব্বির সামনে যে ডালাগুলো আমরা রাখবো সেগুলো এক এক করে সবাই নিয়ে এসে সাজিয়ে রাখছিল। সব ডালাগুলো আনার পরে এখন রাব্বিকে প্রথমে হলুদ দিবে রাব্বির বাবা ও মা, সে কারণে ওনাদের প্রথমেই ডেকে নেওয়া হলো। এখন দুইজনে মিলে কিছুক্ষণ ছবি তুলবে, তারপরে রাব্বিকে গায়ে হলুদ দিবে। আমার বড় আপার মনটা খুব খারাপ ছিল, আমাদেরও ভালো লাগছিল না তেমন একটা, কারণ আমার আব্বা রাব্বির বিয়ের জন্য অনেক আশা করেছিল, কিন্তু আল্লাহ তার কপালে ওর বিয়েটা রাখে নাই। সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার আব্বাকে জান্নাতবাসী করেন। আমরা আব্বাকে সব সময় অনেক মিস করি, আব্বা না থাকলেও আব্বার দোয়া সব সময় ওদের সাথে থাকবে। দোয়া করে আল্লাহ যেন ওদের অনেক ভালো রাখে, সুখে রাখে, ওরা অনেক শান্তিতে থাকে। প্রথমে আপা ওকে হলুদ দিয়ে দিয়েছে, এখন দুলাভাই ওকে হলুদ দিয়ে দিবে। দুজনের হলুদ দেওয়া হয়ে গেলে এখন রাব্বিও ওর বাবা মাকে মিষ্টি মুখ করাবে, তাই ও দুজনকে মিষ্টি মুখ করিয়ে দিল। দুলাভাই এবং আপার হলুদ দেওয়ার পরে এখন হলুদ দিবে আমার মা ও রাব্বির ছোট ভাই কাউসার। ওদের দুইজনের হলুদ দেওয়া শেষ হওয়ার পরে একে একে আমরা সবাই মিলে রাব্বিকে হলুদ দেব। ভিডিওর শেষে আপনাদের জন্য বিনোদন আছে, আপনারা ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন, আমার অনুরোধ রইল। এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি, আপনারা ভিডিওটি দেখতে থাকেন। আশা করি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে। আমাদের জন্য দোয়া রাখবেন যেন আমরা আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আজ তাহলে এ পর্যন্তই, এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।